রিয়েল ধামসা আলু, চিকেন চাপ। বাহ, কি সুন্দর প্লেটটা সাজিয়েছে। ফিশ ফ্রাই, পোলাও, গলদা, মাটন বিরিয়ানি। আর কোনো কিছু দেখতে পেলি না চোখে। সেদিন এলিট ইটস ইভেন্টসের একটা বেশ বড়লোকি বিয়ে বাড়িতে আমরা গেছিলাম, আইডিয়াল অ্যাকোয়াভিউ সেক্টর 5-এ। E3 সবসময় দেখেছি বেশ বড়লোকি ইভেন্টগুলো ভালো করে, আর আমাদেরকে ডাকেও। ঢুকতে প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে অ্যাকোয়াভিউর সামনে একটা সাইকেল রাখা দেখে মনে একটু স্বস্তি এলো যে না, কেউ হয়তো আমাদের মতো লোকজনও আছে। তো বড়লোকি বিয়ে বাড়িতে একটা জিনিস খেয়াল করলাম, মানুষ ঢুকতে না ঢুকতে বেশি কথা বলে সময় নষ্ট করে না, খাওয়া দাওয়াটা মন দিয়ে করে। আর টুকটাক কোন খাবারে কি দোষ, অর্থাৎ কোনটাতে ক্যালোরি একটু বেশি পুট অন হয়ে যাবে, কোনটাতে একটু অয়েলি ব্যাপার আছে, এগুলো মনোযোগ দেয়। বাচ্চারা আবার অন্য ব্যাপার, ওদের একটা নিজস্ব ইউনিভার্স আছে, ওরা বড়দের মধ্যে ঢোকে না। ওই যে যেমন ছোট্ট বাচ্চাটাকে কীরকম মহিলা দেখাচ্ছে, ওই যে দেখা যায় চাঁদ, কিন্তু ও বলছে এর থেকে তো S23 আলট্রাতে বেশি ভালো চাঁদ দেখা যায়। আমি এই কাকুকে দেখে বুঝলাম না হাত জোর করে কি বলতে চাইলো, কম খাবেন নাকি বেশি খাবেন। যদিও কাকিমার প্লেটটা এনিওয়ে, হঠাৎ বুঝতে পারলাম এডিটের সময় ক্যামেরাটা কাঁপছিল। কেন কাঁপছিল বিপালের হাতে ছিল বোঝাই যাচ্ছে। এনিওয়ে, ননভেজের লাইট জ্বালিয়ে আমরা ঝাঁপিয়ে পড়লাম। একজন ভদ্রমহিলা দেখলাম আঙ্গুল দিয়ে বেছে বেছে পারলে তুলে নেয় মাটনের পিসগুলো, আর ভেজ কাউন্টারটা মোটামুটি ফাঁকা। আর এদিকে ভিডিওগ্রাফার ছেলেটি আপ্রাণ ওয়েডিং কাপলকে বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ সে কাজ করছে। তারপর আমাদের দেখা মাত্র কাজ বন্ধ করে দিল, ভাবলো 0 বার ঢুকে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, তার আগে খেয়ে নি। তারপর ছেলেটি দেখলাম ডেডিকেশনের সাথে সার্ভিসের ছেলেকে সরিয়ে দিয়ে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াবে বলে অনেক ফুড ফটোগ্রাফি করলো। আসলে তুলি জানে বিয়েবাড়িতে কেবলমাত্র 3টে আইটেম হয়, একটা মাছ, একটা মাংস আর একটা আইসক্রিম। হ্যাঁ, তারপরও চলে গেল প্লেট নিয়ে যথারীতি মাছ, মাংস এবং আইসক্রিমে। ওখান থেকে নিলে হচ্ছে ফিশ ফ্রাই, তারপর ডিরেক্টলি পোলাও, চিংড়ি মালাইকারি। মানে মেনু সিলেকশনটা কিন্তু আমার অদ্ভুত লাগে। বেশি পোলাও নিয়ে ফেললাম, মনে হচ্ছে ওদিকে বিরিয়ানি ছিল। মাটন না, রাইস লাগবে না, মাটন। বাহ, কি সুন্দর প্লেটটা সাজিয়েছে। পোলাও, ফিশ ফ্রাই, গলদা, মাটন বিরিয়ানি। আর কোনো কিছু দেখতে পেলি না চোখে। আচ্ছা, এখানে কিরণের গল্পটা একটু হালকা করে বলে দিই। প্রথম দিকে পুরো একদম বিদেশি কায়দায়ও খায়, তারপরের দিকে থালা ভর্তি ভর্তি দেশি কায়দায় বিরিয়ানি খায়। আর এটা ব্লু লেগন। আচ্ছা, অরেঞ্জ আর ম্যাঙ্গো মিক্স। বাহ, এদিকে তুলি আর কিরণ কারোর কথা ভাবছে না, একজন স্টার্টার আর একজন মেন কোর্স ওড়াচ্ছে। বিয়ে বাড়ির মেইন আকর্ষণ এটাই হয় অলওয়েজ, খাওয়া। এখানে ব্যাপারটা একটা অদ্ভুত ঘটলো। আমি ভদ্রমহিলাকেও নমস্কার করলাম, আর ভদ্রমহিলা ক্যামেরাকে নমস্কার করলো। তারপর চুপচাপ নিজের থালা নিয়ে ধীরে ধীরে গুটি গুটি পায়ে খাবারের দিকে এগিয়ে গেলাম। প্রথমটাতে কিরণের দ্বারা ইন্সপায়ার হয়ে এক গাদা শাক পাতা নিলাম। না, স্যালাডটা সত্যিই ভালো ছিল, নানান রকমের স্যালাড কিন্তু এলিটস ইটস অ্যান্ড ইভেন্টস রেখেছিল। খুবই ভালো সার্ভিসেস, এবং এখানে ভদ্রমহিলা দিদিভাইরা খুবই ভালো সার্ভিসেস করছিলেন। এবং তারপর যথারীতি স্যালাড ফ্যালাড খেয়ে প্রচুর বুঝি টুজি মেটাবলিজমের বিরাট উপকার করে মেটাবলিজমের আরও উপকার করার জন্য ধেয়ে গেলাম হ্যাঁ গলদা চিংড়ি এবং বিরিয়ানির দিকে। হোয়াইট সস পাস্তা অ্যান্ড সুইট কর্ন, ফিশ ফ্রাই। বাহ, ফিশ ফ্রাই সাইজগুলো কিন্তু খুবই সুন্দর। ফিশ ফ্রাইটা ট্রাই করে দেখা যাক কাসন্দি সমেত। আজকে ঠিকই করেছিলাম, ফিশ ফ্রাই এক পিসের বেশি খাবো না, কারণ প্রচণ্ড পেটটা ভারী করে দেয়। আমার ভাবতে ভাবতে ইতিমধ্যে কিরণের 4 পিস ফিশ ফ্রাই সাবার করা হয়ে গেছে, আর তুলির পাত ফাঁকা, কেবলমাত্র কাটি করার জন্য একটা গলদার কাটি রেখে দিয়েছে। কিরণকে শেষে বোঝালাম ফিশ ফ্রাই ছাড়া আরও অনেক খাবার আছে, প্লিজ দেখ। এবং কিরণ আমায় বললো হ্যাঁ আমি জানি, আগে আমার ফিশ ফ্রাই কোটাটা কমপ্লিট করি, তারপর বাকিগুলোতে এগোবো। আমি খুব কম বিয়ে বাড়িতে যাই, আর গেলেও বুঝে যাই। দেখো কতটা করে ফিশ ফ্রাইয়ের মধ্যে ফিশ রয়েছে। ফিশ ফ্রাইতে ফিশ থাকবে না স্বাভাবিক, কিন্তু কেউ কম দেয়, অনেকে বেশি দেয়, তাদের মধ্যে এলিট কিন্তু একজন। আচ্ছা, তারপরে চলে গেলাম পোলাওর দিকে। বাসন্তী পোলাও, একদম ঝরঝরে, খুব সুন্দর, হালকা মিষ্টি মিষ্টি। তারপরে গেলাম চিংড়ি মালাইকারি। বেশ বড় বড় প্রমাণ সাইজের চিংড়ি মালাইকারি ছিল, সমস্ত সাইজই প্রায় এক। এলিটস কিন্তু এক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করেনি, প্রত্যেকটা মাছের সাইজ এক, মানে সমস্ত চিংড়িগুলো একই দিনেই জন্মগ্রহণ করেছে মোটামুটি, আর একই রকম লালন পালনের সাথে এরা বড় হয়েছে, খেয়েই বোঝা গেল। তারপর আচ্ছা একটু খেয়ে নিই চিংড়িটা কড়মড় করে, তারপরে বলছি।
জাম্বো সাইজ প্রন, পরতে পরতে মাছ। আহা, প্রত্যেকটা গলদার সাইজ কিন্তু জাম্বো জেট। দেখো গোটা হাত মাখিয়ে খাচ্ছি, আহা। হ্যাঁ, যথারীতি গেলাম বিরিয়ানির দিকে এবং চেয়ে চিনতে নিজের বাবার দোকান ভেবে এই পিসটা দিন, ওই পিসটা দিন, এই নাল্লিটা দিন, ওই অমুকটা দিন, পারলে লোকটার পাঁজর কেটে নিজে বলি হ্যাঁ এই পাঁজরটা বেশি ভালো। তো যাই হোক, অনেক বেশি বিরিয়ানি পাত ভরে নিয়ে কিরণের খেলাটা দেখুন, এই যে আলুটা নিলাম, কিরণ যে এতক্ষণ বিদেশি সাজছিল তার যে দেশি অবতারটা এবার বেরিয়ে আসবে ধীরে ধীরে। তার আগে আমার যে হাওয়াইত্যপনা বড়লোকি বিয়েবাড়িতে গিয়ে সেটা একটু দেখে নিন। তুলি আশেপাশে নেই, তার কারণ লজ্জায় আসছে না, কারণ কোনোভাবে পরিচয় দিতে চায় না যে আমি ওর কে হই। আর দুই একজন আমাদেরকে চেনে কিন্তু পাত্তা দিচ্ছিল না, কারণ ওরা তো বড় লোক, আমাদেরকে পাত্তা দেয় না, আমরা গরিব মানুষ। ভাই, বিয়েবাড়ির বিরিয়ানি ঠিক এরকমই চাই। আর তারপর আমি ধীরে ধীরে মাংসের থেকে, আচ্ছা খাওয়াটাই দেখুন, কথা না শোনা বরং খাওয়াটা কিন্তু চমৎকার। রিয়েল ধামসা আলু। চিকেন চাপ, ঠিকঠাক পিস নিয়েছিস তো? কিরণকে খুঁজে পাচ্ছিলাম না, যথারীতি তুলি বললো ওই যে বিরিয়ানি কাউন্টারে। হ্যাঁ সত্যিই তাই, কিরণ আঙ্গুল দিয়ে দেখিয়ে পারলে খাবলে ওই ডেচকি থেকে বিরিয়ানি বার করে আনে। আমি বললাম যে এতক্ষণ যে তুই শাক পাতা খাচ্ছিলিস কী হলো তার? তো কোনো কথার উত্তর দিল না আর কি, আবার বিরিয়ানি নিল। এবার কিরণের খাওয়াটাও দেখুন, বেশ ভালো লাগবে দেখতে। আমার এই নবদম্পতির কথা ভাবলে খুব দুঃখ হয়। এরা তো পরে ভিডিওটা দেখবে, তাই না? পরে দেখবে যে আমরা কিরকম গান্ডে পিন্ডে খেয়েছি। নিশ্চয়ই অন্যান্য লোকেদের দিয়ে আমাদেরকে গালাগালিও করাবে। তবে এখনই বলে রাখছি, ভেরি সরি, তোমাদের দুজনকে দেখতে খুব মিষ্টি লাগছিল। বাড়িতে থাকলে প্রচুর কায়দামারি, এই খাবারে এত ক্যালোরি, এই খাবারে এত ফ্যাট, কত রকমের ঢপ। ওখানে গিয়ে দেখুন জিলিপি, তার উপর আবার মোটা লেয়ারওয়ালা রাবড়ি, আবার পাশে বাবা চাটনি, পাঁপড়, আবার একটা পান নিয়েছি, পানটাও ছাড়িনি, খুবই ভালো খেতে লেগেছে। তারপর দেখলাম তুলি আইসক্রিম খাচ্ছে। ও না, তুলি না, আমি আইসক্রিম খাচ্ছিলাম, আমার থেকে 2 চামচ আবার তুলি আইসক্রিম খেয়ে নিল, কারণ ওনাকে চাইতে লজ্জা করে। তবে এইটুকু বলতে পারি, এলিট ইটস অ্যান্ড ইভেন্টস বেশ ভালো এবং প্রত্যেকটা প্লেটের দাম, প্রত্যেকটা আইটেম সমস্ত ডেসক্রিপশনে আছে। সময়ের সাথে সাথে কম বেশি কিন্তু হয়েই যায় দামপত্রের, যোগাযোগ করণীয় ফোন নাম্বারও দেওয়া আছে।